আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে বরিশাল জেলার গৌরনদী থানার ঐতিহ্যবাহী যে মিষ্টান্ন দই মিষ্টির কথা শুনি, সেই শচীন ঘোষের মিষ্টির বর্ণনা দিব। অর্থাৎ এটা হচ্ছে, যারা ঢাকা থেকে যাব তারা অবশ্যই গৌরনদী বাস স্ট্যান্ড নেমে আমরা গৌরনদী বন্দরে যাব। বন্দরে যেয়ে একবারে অটো স্ট্যান্ড থেকে বাঁ দিকে শেষ মাথায় বাম পাশে দোকান। এখানে সব ধরনের মিষ্টি এবং মিষ্টির স্বাদ সেটা অবশ্যই আপনারা যারা খাবেন তারা বুঝতে পারবেন, কারণ আমরা এখানে এসেছিলাম দই মিষ্টি নেওয়ার জন্য। এখানে তাদের দইগুলা অন্যান্য যে দোকানে বা অন্যান্য যে মিষ্টান্ন দোকানে যে দই থাকে দেখেন, সেগুলো উপরে কিন্তু অনেকটা নোংরা থাকে, কিন্তু এদের দইয়ের উপরে একদম পরিষ্কার, পুরোটাই খাওয়া যাবে। ইভেন দেখতে পাচ্ছেন যে যদি কোনো কিছু থাকে তারা খুব কত যত্ন। আচ্ছা আচ্ছা, এখানে আমরা যাকে দেখতে পাচ্ছি উনি হচ্ছেন এই শচীন ঘোষ মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী নাকি? স্বত্বাধিকারী। দাদা, আপনার নাম এবং আপনার এখানে আমরা দূর দূরান্ত থেকে আসি, বিশেষ করে আমরা ঢাকা থেকে আসছি। আপনার এখানে নাম শুনে যে এখানে মিষ্টি অনেক ভালো। আপনার মিষ্টির বৈশিষ্ট্য কি? আপনি মিষ্টি বানানোর ক্ষেত্রে কোন কোন দিকগুলো সবচেয়ে বেশি প্রাধান্য দেন, গুরুত্ব দেন, সেই বিষয়ে বলবেন। এবং সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আপনি এখানে সর্বোচ্চ। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে মিষ্টি খেতে কেন আসবে মানুষ? খুব ভালোর জন্য আসে। আচ্ছা জন্য আসে, মিষ্টি খেতে ভালোর জন্য। আচ্ছা আচ্ছা, আপনার মিষ্টি বানানোর মূল কাঁচামাল মূল মূল জিনিস হলো ছানা, দুধ জ্বালাইয়া ছানা কাটি, ছানা কাটার পর মিষ্টি বানাই। আচ্ছা অরিজিনাল আচ্ছা। ইভেন আপনাদের দইয়ের কিন্তু অনেক আমাদের সুনাম শুনেছি, দইগুলা দেখতে পাচ্ছেন এখানে। আর উনি কিন্তু দইগুলা খুবই যত্ন সঙ্গে এখানে রেখেছে। দেখছেন আগে নর্মাল দইয়ের উপরে কিন্তু ময়লা চলা থাকে, কিন্তু ওনার দইটা একবারে ফ্রেশ দেখা যাচ্ছে। তার মানে আমরা যেটা শুনেছি সেটা আসলেই বাস্তবিক অর্থে সত্য কথা, যে উনি আসলে এইগুলো অনেক যত্ন সঙ্গে এখানে রেখেছে, মানুষ যেহেতু খায় না। তো আপনার এখানে কোন কোন আইটেমের মিষ্টি আছে? আমি এখানে যদিও মিষ্টির একটা তালিকা দেখতে পাচ্ছি, আপনার মিষ্টির তালিকা দেখেন একটু, যদিও যদি আপনি একটু বলতেন কি কি মিষ্টি এখানে আছে। এখানে আছে দধি, প্রথমে আছে দধি, হ্যাঁ, তারপর আছে রসগোল্লা, হ্যাঁ, রসমালাই, হ্যাঁ, ক্ষীরপুরি, হ্যাঁ, সন্দেশ, তারপর ঘি, রসমঞ্জরি, তারপরে রসমঞ্জরি একটা দধি, ক্ষীর চমচম, পোড়াবাড়ির চমচম, পোড়াবাড়ির চমচম, তারপর সর সন্দেশ, শুদ্ধ মিষ্টি, শুদ্ধ কালো জাম, মাওয়া, কালো জাম ভিজা, আমি আর তারপর ক্ষীর চমচম, সাদা জিলাপি, ভিজা কালো জাম, রাজভোগ, মালাই, মালাইয়ের চপ। আচ্ছা আচ্ছা, দেখতেই পাচ্ছেন এখানে 23টা আইটেম ওনারা এখানে তৈরি করে। তার মধ্যে সবচেয়ে বেশি বলবো যে যারা ঘির ব্যবসা করেন, আপনার কাছ থেকে যদি কেউ পাইকারি ঘি নিতে চায়, সেক্ষেত্রে কিন্তু ঢাকা শহরে জানেন যে অনেকেই কিন্তু পাইকারি ঘি বিক্রি করে বিভিন্ন পেজে। আপনারা কি তাদেরকে পাইকারি বিক্রি করেন নাকি আপনারা এই দামে বিক্রি করেন? আমরা খুচরা পাইকারি একই একই না? আচ্ছা, 1400 টাকা কেজি। তাহলে ওনারা কত করে বিক্রি করেন? ওরা নিয়ে কত বেচে, 2000 বেচে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের অরিজিনাল ঘি আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু এখানে শচীন ঘোষ মিষ্টান্নের যে উনি মেবি প্রতিষ্ঠাতা না, আপনি ওনার? আমরা পাচ্ছি এই তো শুরু হচ্ছে, এই তো আচ্ছা আচ্ছা, উনি হচ্ছে প্রতিষ্ঠাতা ছিল শচীন ঘোষ, ওনার ইয়াং, এবং উনি হচ্ছে যখন বয়স্ক হয়ে গেছে এই মিষ্টান্নের কারিগর মূলত উনি, ওনার থেকে এটা এসেছে। সো আমরা আজকে এই যে গৌরনদী মিষ্টান্ন ভান্ডারে এসে এখানে অনেক রকম মিষ্টি দেখেছি। মিষ্টির স্বাদ, আমরা কিন্তু এই যে রসমালাই খেয়েছিলাম, আসলে রসমালাইগুলো অনেক ভালো ছিল এবং স্বাদ ছিল। ওনার যে মিষ্টির যে বৈশিষ্ট্য সবগুলো কিন্তু উনি বলেছে কি কি মিষ্টি পাওয়া যায়। তো সবচেয়ে সবচেয়ে দামি মিষ্টি কি বলেন, কোনটা? দাম নিয়েছিল কোনটা 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 এখানে আছে? এটা 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 হচ্ছে সবচেয়ে দামি না? আচ্ছা, 650 টাকা। এটা হচ্ছে সন্দেশ। এরপর এটা 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 এবারে সবগুলো শুকনো মিষ্টি না? আচ্ছা, যাই হোক দর্শক, আমরা কিন্তু কেমন লাগছে মিষ্টি খেয়ে? কই যান ভাই, মিষ্টি খেয়ে কেমন লাগছে বলেন? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। যাক, আচ্ছা ঠিক আছে দর্শক, আমরা আজকে এ পর্যন্ত রাখি। এখানে আসার লোকেশন হচ্ছে, আমরা গৌরনদী বাস স্ট্যান্ড থেকে বাঁ দিকে আমরা পৌরসভার দিকে আসবো, আসার পরে বন্দর গৌরনদী, তারপর থেকে একবার শেষ মাথায় আসবেন মিষ্টি খেতে। ধন্যবাদ সবাই।